আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। আমি তখন সিমলা থেকে বদলি হয়ে পরানপুর হসপিটালে। ডাক্তারি পেশা আমার। কখনো কোনো শহরে, কখনো কোনো গ্রামে, কোনো স্থায়ী ঠিকানা নেই বললেই চলে। নিজের জিনিসপত্র গুছিয়ে রওনা হয়ে পড়লাম পরানপুরের উদ্দেশ্যে। আমার জন্য ওখানে একটা বাংলো বরাদ্দ করা হয়েছে। শুনেছি সেখানে হাকিম বাবু থাকবেন আমার দেখভাল করার জন্য। এর আগেও অনেকবার বদলি হয়ে অনেক জায়গায় গিয়েছি, তবে এবার বুকের ভেতরটাই কেমন দুমড়ে মুচড়ে উঠছে। অনেকদিন হলো সিমলায় আছি। সিমলার প্রতি ভালোবাসা জন্মেছে বলেই হয়তো আজ এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এসব ভাবতে ভাবতে বাংলোর সামনে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই হাকিম বাবু আমার কাছে এলেন। স্বাগতম বাবু, আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। আচ্ছা, এই বাংলোটা দেখে বেশ পুরনো বলে মনে হচ্ছে। দেওয়ালগুলোই শ্যাওলা জমে আছে, সাফ সাফাই করা হয় না নাকি? এত সাফ সাফাই করে কি হবে বাবু? এমনিতেও এখানে কোনো লোক 1 মাসের বেশি টেকে না। মানে আমি আসলে বুঝলাম না আপনার কথা। কেউ টেকে না মানে কি? ও কিছু না বাবু, আমি তো মশকরা করছিলাম। আপনি ভেতরে যান বাবু, আমি আপনার জিনিসপত্র নিয়ে যাচ্ছি। হাকিমের কথা মতো আমি বাংলোর ভেতরে প্রবেশ করলাম, কিন্তু হাকিমের বলা সেই কথাটা তখনও আমার কানে বাজছে। রাতের খাবার শেষ করে ঘুমোতে চলে গেলাম। রাত তখন প্রায় 2:30। একটা বাচ্চার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। এখানে আমি ছাড়াও আরো কোনো ফ্যামিলি আছে সেটা তো আমায় বলা হয়নি। বাচ্চাটা ভীষণ কান্না করছে, আমি বরং একবার গিয়ে দেখি। এই বলে বিছানা থেকে নামতেই ইলেকট্রিসিটি চলে যায়। আমি ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। বাচ্চার কান্নার আওয়াজ আরো তীব্র হতে থাকলো। আমি আওয়াজটার পিছু করতে করতে একটা কামরার সামনে এসে থমকে গেলাম। ভেতর থেকে একজন মহিলার কথার আওয়াজ বেরিয়ে আসছে। আর একটু ধৈর্য ধর সোনা আমার, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবেন। তোর বাবা গেছে ডাক্তার নিয়ে আসতে, এরপর তোর আর কোনো কষ্ট হবে না বাবা। মহিলার কথা শুনে বুঝতে পারলাম বাচ্চাটা অসুস্থ। আমি তাৎক্ষণিক দরজা খুলে দেখি কামরা একেবারে ফাঁকা। যে মহিলাটি কথা বলছিল সেও নেই। আমার গা শিউরে উঠল। হঠাৎ অদ্ভুত এক আলোর ঝলকে চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে দেখি আমি বিছানায়। বুঝতে পারলাম এটা স্বপ্ন ছিল, কিন্তু এমন অদ্ভুত স্বপ্ন আমি এর আগে কখনোই দেখিনি। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে চলে গেলাম হসপিটালে। সেদিন রাত্রিবেলা কাজ সেরে হসপিটাল থেকে বের হব, এমন সময় শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়ল। টেবিলের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ দৌড়ে একজন লোক এলো আমার চেম্বারে। এসে বলল,